সাহেব মরলে খুশি বাঁচবো না, আর খুশি মরলে সাহেব বাঁচবো না, আর আমি মরলে কিছুই পাবো না। প্রথমে বাবুল ভাইয়ের 5 সালাম কইরা 1 লক্ষ টাকা তার হাতে দিয়া তারপরে তোমার ব্যবসাটা শুরু করানো উচিত ছিল। তুমি কি তা করছো মিয়া? আমার জীবন রেখার প্রতিটি পদে পদে আমি তো সবসময় তোমাকেই ভালোবেসেছিলাম। আপনার যেহেতু অভিনয় করার একটা শখ আছে, তো এমন একটা ডায়লগ যেটা পছন্দের সেটা একটু আমাদেরকে এখন অভিনয় করে দেখান। অভিনয় করে দেখাবো? কি একটা ডায়লগ? কি ডায়লগ আছে? ডিজল ভাই চলে আসবে এখন ভিতরে। ওকে চলেন, এই ডায়লগটা কি করব? তুমি যে ব্যবসাটা শুরু করছো মিয়া, তোমার ব্যবসায় তুমি কামিয়াব হইবা কেমনে? প্রথমে বাবুল ভাইয়ের 5 সালাম কইরা 1 লক্ষ টাকা তার হাতে দিয়া তারপরে তোমার ব্যবসাটা শুরু করানো উচিত ছিল। তুমি কি তা করছো মিয়া? তুমি কেমনে ব্যবসা করবা কও তো? স্ক্রিপ্টটাকে আপনি পুরো আপনার আন্দাজে একটু এদিক ওদিক করে আর একটু ভালো ডেলিভারি করার চেষ্টা করেছেন। ভালো করছি? হ্যাঁ, সাধারণত হয় যে একটা ডায়লগ দেখান, আপনি ইনস্ট্যান্ট ওইটাই বললেন, বাট না, আপনি এটাকে একটু ইম্প্রোভাইজ করে আরো বেস্ট করেছেন। যদি আমার মতো করে আমি যদি কোনো অভিনয়ের কথা বলি, যদি কোনো ডায়লগের কথা বলি, তাহলে সেটা এরকম হবে। ওকে। আমার জীবন রেখার প্রতিটি পদে পদে আমি তো সবসময় তোমাকেই ভালোবেসেছিলাম। কই কখনো নিজের অজান্তে তোর নিজেকে তোমার থেকে বিরত করিনি, তোমার থেকে আলাদা ভাবিনি। তাহলে কেন তুমি আমার থেকে আজকে দূরে যেতে যাচ্ছ? I don't know, but I love you so much. এটা কি সকল তরুণীদের বললেন? Yes. এটা কাঁদতে হবে এখন। প্লিজ। আমি জানি সাহেব মরলে খুশি বাঁচবো না, আর খুশি মরলে সাহেব বাঁচবো না, আর আমি মরলে কিছুই পাবো না। এটা কি ছিল? এর থেকে ভালো কিছু নাই আমার মাথায় এখন, প্লিজ। ওকে, সো এই লাস্ট মিমিক্রিতে হাবিব ওয়াহিদের ভালোবাসবো রে এই গানটা আপনাকে রিক্রিয়েট করতে হবে। ভালোবাসবো বাসবো রে বন্ধু তোমায় যতনে, দুধের আলতা গায়ের বরণ রূপ যে তার জোছনা, আঁচল দিয়া ঢাইকা রাইখো চোখে যেন পড়ে না। আমি প্রথম দেখে পাগল হইলাম, মন যে আর মানে না, কাছে থাই গো রে বন্ধু। ভুলে গেছি। অনেকটা হাবিবের মতো হয়েছে, এটা আমি অনেকটা হয়েছে, এবং আমি এটার জন্য একটা কমপ্লিমেন্টও দিতে চাচ্ছিলাম। সো সেই কমপ্লিমেন্টটা হচ্ছে, আপনার এই গান শোনার পর আমার মনে হয় অনেকে বলবে প্রেম করার জন্য সঙ্গীত শিল্পীই লাগবে, তাই না? ওকে।